শুক্রবারই আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলা তদন্তভার সিবিআইকে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সিঙ্গেল বেঞ্চের বিচারপতি রাজস্বী ভারদ্বাজ রাজ্যের তরফে গঠন করা বিশেষ তদন্তকারী দল বা সিটের তদন্তের বিষয়টি খারিজ করে দেন। শনিবার সকাল 10:30টার মধ্যে সিবিআই এর হাতে নথি হস্তান্তর করতে বলে সিটকে। 3 সপ্তাহ পরে তদন্তের প্রাথমিক রিপোর্ট আদালতের কাছে জমা দেওয়ারও নির্দেশ দেয় সিবিআইকে। আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রথম থেকেই প্রশ্ন উঠেছে সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে। আরজিকরে প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে আর্থিক দুর্নীতির পাশাপাশি মৃতদেহ এবং বায়োমেডিকেল বর্জ্য পাচার তোলাবাজিরও অভিযোগ ওঠে। ইডি তদন্তের আর্জির প্রেক্ষিতে বিচারপতি ভরদ্বাজের পর্যবেক্ষণ একাধিক সংস্থা তদন্ত করলে বিষয়টি জটিল এবং সময় সাপেক্ষ হতে পারে। তাই মূল ঘটনার সঙ্গে ওই হাসপাতালের আর্থিক দুর্নীতির তদন্ত সিবিআই করবে বলে জানায় উচ্চ আদালত। তারপরে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি রাজস্বী ভারদ্বাজের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়। সন্দীপের আইনজীবী বলে তার মক্কেলের বিরুদ্ধে অভিযোগ, অথচ তার কথা না শুনে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এই মর্মে ডিভিশন বেঞ্চের কাছে দ্রুত শুনানির আর্জিও জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।